বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। আরে ফাঁসি 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 চাই, খাতমে রাসূলের ফাঁসি চাই। লেগেছে লেগেছে, আরে লেগেছে লেগেছে। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সংগ্রামী উপস্থিতি, আজকে পৃথিবীর বুকে সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রাণের নেতা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিমূলক আচরণ করা হয়। আমরা সেই সমস্ত ভারতীয় কুলাঙ্গারদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বলতে চাই, আমরা রক্ত দেওয়া মুসলমান, আমরা মুসলমান রক্তের নজরানা পেশ করতে পছন্দ করি। রাসূলের বিরুদ্ধে যদি আর একবারও পুরো বিশ্বে কোন জায়গা থেকে কটূক্তিমূলক আচরণ বের হয়, মুসলমান রক্তের নজরানা পেশ করে খাতমে রাসূলকে তার পাওনা বুঝিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের যারা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, এখান থেকে আমরা মিছিল নিয়ে শান্তিনগরের উদ্দেশ্যে রওনা হব। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মাদানিয়া বাড়িধারার কৃতি সন্তান মাহদী হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দৃষ্টি লক্ষ্য করেছি, আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতে কসাই মোদির বিজেপির সরকারের সংসদ সদস্য এবং রামগিরি মহারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের বিশ্ব মুসলিমের প্রাণ পুরুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তারা কটূক্তি করেছে। মোহতারাম হাজিরিন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দেশহীন ভাষায় বলতে চাই, ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সেভেন সিস্টার যদি রক্ষা করতে চাও তাহলে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। অন্যথায় যেমনই ভাবে গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি ভারতে মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, ভারতে মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মতো রাস্তায় নেমে এসে নবীর প্রেমে রক্ত দিতে প্রস্তুত। তাই আমি ভারতীয় হাই কমিশন সহ ভারতকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, অতি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। অন্যথায় বিশ্ব মুসলিম সইবে না, বিশ্ব মুসলিম সইবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে
খাদেমে রাসূলের বিরুদ্ধে বক্তব্য পেশ করছেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মৌলানা জিয়াউদ্দিন ফারুকী। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজ বক্তব্য দেওয়ার মতো সময় আমাদের চলে গেছে। যখন ভারতের বোম্বাইয়ের মধ্যে আমার আপনার নবী কলিজার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আমাদের বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ভারতের খাদেমে রাসূলগণ যেমনি ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, ভারতের কুখ্যাত কসাই মোদিকে বলবো, অনতি বিলম্বে যদি এই খাদেমে রাসূলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। বন্ধুগণ, আমরা জানি 2013 সালে এদেশের নবী প্রেমিক মুসলমানরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে শাপলা চত্বর অবরোধ করেছিলাম, উলামায়ে কেরাম দাবি করেছিলেন বাংলাদেশের সংসদে নাস্তিকদের সর্বোচ্চ বিধান ফাঁসির আইন কার্যকর করতে হবে। এই আওয়ামী লীগের সরকার, স্বৈরাচার সরকার, এক রাত্রের মধ্যে বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। আজও আমাদের হাজার হাজার ভাই পঙ্গু অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা আজকে বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, আহ্বান জানাব, খাদেমে রাসূলদের অবস্থান নিয়ে আবার যদি ডাক দেন, এদেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আশা করব, আমরা প্রস্তুত থাকব, যেমনি ভাবে ভারতে বোম্বাইয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আগামী দিনে যেন বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক মুরতাদরা আমার নবীর ইজ্জত নিয়ে প্রশ্ন তুলতে না পারে। সাথে সাথে এক দাবি, নাস্তিকদের খাদেমে রাসূলদের এক বিধান, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। সংগ্রামী উপস্থিতি, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে হৃদয় বিদারক কাহিনী সারা বিশ্বের কোন মুসলিম মেনে নিতে পারে না। আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হত্যা করতেছে, সে ভারতবর্ষের রাস্তাঘাট সব মুসলিমদেরকে দিয়ে দখল হয়ে গিয়েছে। তাই একমাত্র কারণ তারা আমার শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ে কথা বলেছে, আমাদের ইমানের আবেগ নিয়ে কথা বলেছে। আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে দেখেছি নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে বুঝে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না। অতএব 2013 সালের পরে নাস্তিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল, নাস্তিকরা পালাতে বাধ্য হয়েছে। আবার কোন নাস্তিক যদি মাথা চারা দিয়ে উঠতে চায়, তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এতে কোনো আপোষ নেই, কেউ আপোষ করবো না ইনশাআল্লাহ।
সংগ্রামী সাথী বন্ধুগণ, এই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে বাংলাদেশ রাষ্ট্রকে একটি দাবি নিয়ে আমি শেষ করতেছি। বাংলাদেশ সংবিধানে যাতে আগামী ভবিষ্যতে কোনো নাস্তিক মুরতাদ যদি কোনো ইসলাম সম্পর্কে নিয়ে কোনো কথা বলে সেটা মৃত্যুদণ্ড জারি করতে হবে। বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটি কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের জামিয়াত ইব্রাহিম সাইনবোর্ডের প্রতিনিধি ইমরান হুসাইন বিন আখতার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের আজকের এই গণজাগরণের স্থান থেকে আমাদের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের নিকট আমি দুইটা কথা বলতে চাই। নাম্বার ওয়ান কথা, আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যখনই কোন সাদেমে রাসূলের শানে গুস্তাখি করেছে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। ইবনে খাতালকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। কাব বিন আশরাফকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতি যুগে যুগে দেখতে পেয়েছি সাদেমে রাসূল প্রত্যেকটাকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎকে হত্যা করা হয়েছে, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঠিক তেমনি বলতে চাই, বাংলাদেশের কুখ্যাত রাত্রিক আসাদ নূর, তুই বাংলাদেশে আয়, তোকে এয়ারপোর্টে জয় করে হত্যা করা হবে। তারপর দুই নম্বর কথা বলতে চাই, ভারতের নাস্তিক মুরতাদ কুলাঙ্গার গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না। আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঠে আসতে হবে। আমাদেরকে রাসূলের বাণী গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। তারা আজকে গাজওয়াতুল হিন্দের বাণীকে বাস্তবায়ন করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমি স্পষ্ট করে বলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হবে, কিন্তু পুরো ভারতের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কোন সাদেমে রাসূল, কোন কুলাঙ্গার রাসূলের শানে কোন কথা বলার সাহস পাবে না। কথা বললে একটা কথা, মান সাম্বা নাবিয়ান ফাকতুহু ফাকতুলুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের চট্টগ্রামের প্রতিনিধি ভাই মোহাম্মদ আবরার কায়সার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি সর্বপ্রথম আমাদের একটা ব্যর্থতা আপনাদেরকে জানাই। এদেশে সাতিমে রাসূলের বিপক্ষে আমাদের পূর্ব প্রজন্মের, দেশের তরুণ প্রজন্মের, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা আমাদেরকে রক্ত দিয়ে শিখিয়েছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি অনলাইন হোক অফলাইন হোক কথা বলার সাহস দেখায়, আমরা তার জিভ টেনে রক্ত দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে রাখেন, আমরা কওমি সন্তানরা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি আচরণ করেছেন তাদের বিরুদ্ধে আজ বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিলের আয়োজন। কওমি সন্তানরা জেনে রাখো, তোমরা যদি থেকে থাকার জায়গায় থাকবে বাংলাদেশ, কওমি প্রজন্মের আগামী প্রজন্মের প্রয়োজন, আগামী প্রজন্মের রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, তারেক মাসুদের ফতোয়া অনুযায়ী নিজেদের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ রাসূলের দুশমনের ঠাঁই বাংলার জমিনে হবে না। ওই ভারতে বসে ওই পুরোহিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, আর ভারতের বিধায়ক হৃদেশ রানে সে আবার এটা সমর্থন জানায়।
ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের মহানায়ক ইমতিয়াজ জলিল ডাক দিয়েছে, ভারতের মুসলমান যেভাবে জেগে উঠেছে, আমরা বাংলার মুসলমানরাও বলতে চাই আমরাও ঘুমিয়ে নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি মেসেজ দিয়ে রাখি, আজকের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের আত্মপ্রকাশ হয়েছে। কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি দিয়েছিল সরকার, সেই সনদের স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলবো, রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, সবাই নেক। অতএব কেউ যদি আমাদের রাসূলকে নিয়ে অবমাননামূলক কোনো কথা বলে, আমরা সকল ব্যানার একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়ে যাব। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব। মুহতারাম হাজিরিন,